আপনারা এরকম ঘরে করে খাবেন, দেখবেন কম খরচে তাজা জিনিস করবেন, খাবেন, ভালো লাগবে। বন্ধুরা, টেস্টফুল তরকাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। রেসিপিটা হচ্ছে টমেটোর সস। টমেটো দিয়ে আজকে সস বানাবো। সসের জন্য আমি এখানে নিয়েছি 2 কিলো টমেটো, আর এদিকে নিয়েছি স্টার এনিস, জায়ফল, দালচিনি, এলাইচি, লং, জায়ত্রী, আর এদিকে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি আমি আদা। আর এদিকে আছে 1 কিলো চিনি, আমি মাপ মতো দেব, আর আছে এখানে কুকিং ভিনেগার। তাহলে আমি সব কেটে ধুয়ে রেডি করে আপনাদের কাছে আবার আসবো। আপনারা থাকবেন আমার ভিডিওর সঙ্গে। টমেটো কেটে নিলাম এরকম হাফ পিস করে, ভিতরে বীজগুলো ফেলে দিলাম। এখন আমি কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দেব। কুকারের মধ্যে নিয়ে নিলাম টমেটো। এখন আমি আদা দিয়ে দিলাম এটার মধ্যে, সব দেব না। 6-7টার মতো এলাইচি দিয়ে দিলাম, 6-7টার মতো লবঙ্গ দিয়ে দিলাম, দালচিনি, জায়ফল একটা দিলাম, স্টার এনিস দিয়ে দিলাম, জায়ত্রী, শুকনো লঙ্কা ভুলে গিয়েছিলাম, 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি অল্প জল দিয়ে একটা সিটি মেরে দেব। ছোটো মগ দিয়ে আধা মগ জল দিয়ে দিলাম। এখন একটা সিটি মেরে আপনাদেরকে দেখাচ্ছি। সিটি দিয়ে দিলাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি। সিদ্ধ হয়ে গেল, এবার আমি এটাতে উঠিয়ে নিচ্ছি। এখন সব আমি একসঙ্গে মিক্সচারের মধ্যে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এরকম মিক্সচারের মধ্যে আমি পেস্ট করে নিলাম। এখন আমি একটা ছাঁকনি নিয়ে সব ছেঁকে নেব। এখন আমি এই থালটা নিলাম, থাল দিয়ে সব ছেঁকে নিচ্ছি। আমি এই থাল দিয়ে ছাঁকলাম। ওর উপরে সব এইরকম যে ওর বাকল আর বীজ যেগুলো আছে সব ছেঁকে ফেলে দেব। টমেটোর সসের জন্য এইভাবে ছেঁকে আমি সব টমেটো নিয়ে নিলাম। আর এখানে আছে বীজ, ছিলকা, বড় বড় আদার টুকরা, সিদ্ধ করা আদা, পেস্ট হয়নি সসের মধ্যে। এইগুলা থাকলে ভালো হবে না, তাই আমি ওইগুলা ফেলে দেব। এখন সিদ্ধ করা জলটাও আমি ছেঁকে নিচ্ছি। দেখবেন সসের মধ্যে যেন ওই বীজ আর ছিলকাগুলো না থাকে। ছেঁকে নিলাম, এখন আমি এগুলা ফেলে দিচ্ছি। দেখুন ছেঁকে আমি সব নিয়ে নিলাম। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে জাল দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন আপনারা। টমেটোগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এই কাপ দিয়ে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চামচ দিয়ে 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা না দিলেও পারবেন।
ভিনেগার না দিলে নষ্ট হয়ে যাবে, তাই আমি দিয়ে দিচ্ছি। এরকম ঘরে সস করে আপনারা 6-7 মাসও ঘরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, ভালোই লাগবে। চামচ দিয়ে আমি আধা চামচ থেকেও কম, দেখুন রেড কালার দিয়ে দিচ্ছি। আপনারা না দিলেও পারবেন, রেড কালার দিলে একটু কালারটা সুন্দর হয়। অল্প গরম জল দিয়ে কালারটা খুলে নিচ্ছি। কালারটা জল দিয়ে ভালোভাবে ঘুলবেন, লিকুইড হলে তো হবে, আর গুঁড়োটা থাকলে ভালোভাবে ঘুলে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কালারটা, কালার দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কম করে নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে যাবে। পুরাটা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, হয়ে গেল আমার টমেটোর সস, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সস কীরকম হয়েছে, একদম বাজারের সসের মতো হয়েছে। আপনারা এরকম ঘরে করে খাবেন, দেখবেন কম খরচে খুবই টেস্টি তাজা সস ঘরে অনেক দিন রেখেও খেতে পারবেন। অনেকে রসুন দিয়ে রান্না করে, আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করলাম, তাই আপনাদেরকে বলছি আপনাদের ইচ্ছা হলে রসুনও দিতে পারবেন। আমি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার সস ঠান্ডা হয়ে গেল, এবার আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি সসের বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। আপনারা এরকম যে কোনো কাচের বোতলে ঢুকিয়ে রেখে দিবেন, অনেক দিন থাকবে। আর আপনারা এরকম ঘরে করে খাবেন, দেখবেন কম খরচে তাজা জিনিস করবেন, খাবেন, ভালো লাগবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের। আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে।